তো নবীর আদর্শ কি? কাউকে গালি না দেয়া, মানুষের সাথে সদাচরণ করা, সুন্দর ব্যবহার করা মানুষের সাথে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন দেখবেন আপনি মানুষের সাথে কারো সাথে তর্ক বিতর্ক করছেন, সে আপনার সাথে পেরে উঠতে পারছে না, সাথে সাথে আপনাকে অশ্লীল বাক্য ব্যবহার করবে, সাথে সাথে আপনার সাথে খারাপ আচরণ করবে, সাথে সাথে আপনাকে গালিগালাজ করবে, সাথে সাথে আপনার সাথে ফিস্কো ফুজুরি করবে। এই যে মানুষের সাথে অশ্লীল ভাষায় গালিগালাজ করা, আরেকজনের মাকে, আরেকজনের বোনকে, আরেকজনের বাবাকে ধরে গালিগালাজ করা, এটি ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম এবং ইসলামে কঠোরভাবে নিষেধ। এমনকি আমার নবীর এক হাদিসে এসেছে এটা একটা মুনাফিকের স্বভাব, মুনাফিকের আলামত। একটু জুড়ে বলুন নাউজুবিল্লাহ। বুঝে বলেন, এই জন্য গালিগালাজ করা যাবে? বলেন, গালিগালাজ করা যাবে? কখনো মুখেও গালি দেয়া যাবে না, ফেসবুকেও গালি দেয়া যাবে না, কারো কমেন্ট বক্সে গিয়ে গালিগালাজ করা যাবে না। কারণ আমার নবী সহিহ আল বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আকবারিল কাবায়েরে আন ইয়ালআনা আর-রাজুলু ওয়ালিদাইহি। আমার নবী বলেন, আল্লাহর জমিনে যত বড় বড় গুনাহ আছে তৎমধ্যে সবথেকে বড় গুনাহ হলো নিজের মাকে গালি দেয়া, নিজের বাবাকে গালি দেয়া, এক কথায় বাবা মাকে লানত দেয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়ালআনু আর-রাজুলু ওয়ালিদাইহি? হে আল্লাহর নবী, মানুষ কি আবার কেউ কি তার বাবা মাকে গালিগালাজ করে? আমার নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, কেউ যদি কারো বাবাকে গালিগালাজ করে, কেউ যদি কারো মাকে গালিগালাজ করে, পক্ষান্তরে সেই গালিগালাজ, পক্ষান্তরে সেই গালিগালাজ এটা যেন সে নিজের মা বাবাকে করেছে, আরেকজনের বাবা মাকে করেছে, মানে সে যেন নিজের বাবা মাকে করেছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। বলে, কারো বাবা মাকে গালি দেয়া যাবে? কারো বাবা মাকে গালি দেয়া যাবে? আর দিলেও খেয়াল করেন, কেউ মনে করেন কাউকে গালি দিছে, বলে না, কেউ মনে করেন কাউকে কি দিছে? গালি দিছে। ধরেন একজন নাম ধরেন আব্দুল করিম, আরেকজন নাম ধরেন আব্দুর রহিম। আব্দুল করিমে আব্দুর রহিমকে গালি দিছে। খেয়াল করেন, আব্দুল করিম, আপনারা দেন নাই, উদাহরণ দিচ্ছি, আব্দুল করিম আব্দুর রহিমকে গালি দিচ্ছে, আব্দুর রহিমের বাবা মাকে গালি দিচ্ছে। বলেন, এটা কি আসলে আব্দুল করিম আব্দুর রহিমের বাবা মাকে দিচ্ছে নাকি নিজের বাবা মাকে দিচ্ছে? কাকে কাকে? এটা বুখারীর হাদিস, বুখারীর হাদিস। এই আমাদের ফেসবুক ইউটিউবে আমাদের যখন ওয়াজ যায়, অনেক মানুষ ওখানে গালিগালাজ করে। দেখি তো অনেক, টুকটাক, বেশি দেখি না, টুকটাক দেখি অনেক মানুষ আমাকে হোক অন্য আলেমকে হোক গালিগালাজ করে, মাকে করে, বাপকে করে, বোনকে করে, ইত্যাদি গালিগালাজ করে। এটাকে মনে করে অনেক কিছু, আমি গালি দিছি, কমেন্টে গিয়ে আমি গালি দিয়ে উড়ে ফেলছি। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আমরা মাসআলা জানি, আমাদেরকে, আমাদের 14 গোষ্ঠীকে গালি দিলেও আমাদের 14 গোষ্ঠীর গায়ে পড়বে না। আমার মাকে কেউ যদি গালি দিলে এটা আমার মায়ের গায়ে পড়বে না। আমার বাবাকে কেউ গালি দিলে এটা আমার বাবার গায়ে পড়বে না। আল্লাহর কসম করে বলছি, আমার নবী বলছে, কেউ যদি কারো বাবা মাকে গালি দিলে এটা নিজের বাবা মায়ের গায়ে পড়বে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এটা কার গায়ে পড়বে? নিজের বাবা। এই জন্য আমার নবী বলেন, গুনার ভিতর বড় গুনাহ হচ্ছে নিজের বাবা মাকে গালিগালাজ করা। কারো কমেন্ট বক্সে গালি দেয়া মানি, কাউকে গালি দেয়া মানি। কাউকে গালি দিছেন, একবার দিয়ে শেষ হয়ে গেছে, একবার কবিরা গুনাহ হয়ে শেষ হয়ে গেছে। কিন্তু কেউ যদি কারো কমেন্ট বক্সে গিয়ে কেউ যদি কাউকে গালি লিখে দিয়ে আসেন, গালি লিখে দিয়ে আসেন, তাহলে এই গালি যতদিন লেখা থাকবে, আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারলাম? এই গালি যদি 10 বছর লেখা থাকে, এ প্রত্যেক দিন আপনার আমল নামায় নিজের বাবা মাকে গালি দেওয়ার কবিরা গুনাহ উঠতেছে। প্রত্যেক দিন আপনার আমল নামায় নিজের বাবা মাকে গালি দেওয়ার অপরাধে গুনাহি কবিরা প্রত্যেক দিন ফেরেশতারা আপনার আমল নামায় লিখতেছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ।